গাজায় যুদ্ধের জেরে রাজনৈতিক চাপ আরও বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। আগামী নির্বাচনে কট্টরপন্থী সরকারকে হারাতে মতাদর্শগত বিভেদ ভুলে একজোট হওয়ার ঘোষণা দিল বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের নেতৃত্বে নেতানিয়াহু বিরোধী এই জোটের নাম চেঞ্জ ব্লক। নতুন এই জোটে রয়েছে ডান, বাম ও মধ্যপন্থী সব দলই। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গাজায় প্রায় 2 বছর ধরে নির্বিচার বর্বরতা চালিয়ে নিজ দেশেই ব্যাপক চাপে পড়তে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। দেশের সাধারণ মানুষ লাগাতার বিক্ষোভ তো করছেই, তোপ দাগছেন দেশটির বিরোধী দলীয় নেতারাও। এবার ইসরায়েলের বর্তমান কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে নতুন ব্লক গঠন করেছে বেশ কয়েকটি বিরোধী দল, যার মধ্যে রয়েছে ডান, বাম ও মধ্যপন্থী মতাদর্শের রাজনীতিকরা। শনিবার জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ ঘোষণা দেয় দলগুলো। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের নেতৃত্বে চেঞ্জ ব্লক নামে নতুন এই জোটে রয়েছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী লিবারম্যান, সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ গাদি ইসেনকট ও ইয়ার গোলান। বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত এই পার্মানেন্ট ফোরামে এরই মধ্যে আগামী নির্বাচন সামনে রেখে একটি প্রফেশনাল বডি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে, যারা ইসরায়েলের পরবর্তী সরকারের জন্য একটি জাতীয় সংবিধান প্রণয়ন, সর্বজনীন সামরিক নিয়োগ নিশ্চিত এবং ইহুদিবাদী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অবস্থান পুনরুদ্ধারে কাজ করবে। তবে আলোচিত দুই রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গান্টজ শনিবারের বৈঠকে অংশ নেননি। তাদের অবস্থান এখনো অস্পষ্ট হলেও ইয়ার লাপিদের আশা আগামী আলোচনাতে যোগ দেবেন তারা। এর আগে দেশজুড়ে অসন্তোষের জেরে ইসরায়েলের 6 মাস মেয়াদী অস্থায়ী সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন বেনি গান্টজ। তার প্রস্তাবিত সরকার জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করবে বলে জানিয়েছিলেন তিনি। তবে এ প্রস্তাবে সাড়া দেয়নি নেতানিয়াহু নেতৃত্বাধীন বর্তমান সরকার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।